বিচ্ছেদের প্রায় ৩ বছর পর আবারও আলোচনায় ঢালিউডের সবচেয়ে আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজ। ভালোবেসে বিয়ে করেও কেন ভেঙে গেল তাদের সংসার? এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে। তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কিনা, নাকি বোঝাপড়ার অভাবই দায়ী? এবার সেই সব প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী পরীমণি। পর্দার প্রেম বাস্তব জীবনে রূপ নেয় রাজ ও পরীমণির ক্ষেত্রে। গোপনে বিয়ে করলেও পরে তারা জানান ২০২১ সালের ১৭ই অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে সে সময় বিষয়টি প্রকাশ্যে আনেননি তারা। ২০২২ সালের জানুয়ারিতে হঠাৎ করে অভিনেতা শরীফুল রাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান পরীমণি মা হতে চলেছেন এবং তিনি সন্তানের বাবা। একই সঙ্গে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। পরীমণিও সে সময় বিষয়টি নিশ্চিত করেন। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। সন্তানের আগমনে নতুন জীবনের শুরু হলেও কয়েক মাস পর থেকেই দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয়। বিভিন্ন বিষয় নিয়ে রাজ ও পরীমণির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। একাধিকবার আলাদা থাকার সিদ্ধান্ত নিলেও সন্তানের কথা ভেবে আবারও একসঙ্গে থাকার চেষ্টা করেছিলেন তারা। তবে ২০২৩ সালে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। হঠাৎ করে শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন চিত্রনায়িকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পায়। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা এবং সমালোচনা। এই ঘটনার পর দাম্পত্য জীবনে নতুন করে অশান্তি দেখা দেয় এবং রাজ বাসা ছেড়ে চলে যান। পরবর্তীতে আলাদা হয়ে যাওয়ার পর দুজনেই বিভিন্ন গণমাধ্যমে উপস্থিত হয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। রাজের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও সামনে আসে। সবকিছু মিলিয়ে ২০২৩ সালের শেষের দিকে অনানুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। তবে বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কিনা, এ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানান পরীমণি। তিনি বলেন, তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো পক্ষ দায়ী নয়, মূলত বোঝাপড়ার অভাব এবং দায়িত্ববোধের ঘাটতি সম্পর্ক ভাঙার প্রধান কারণ। পরীমণির ভাষায়, একটা সংসার টিকিয়ে রাখতে যে চেষ্টা করতে হয় সেটা রাজ জানেই না, কিংবা কেউ চেষ্টা করলে তাকে সাপোর্ট দিতে হয় সেটাও সে বোঝেনি। তিনি আরও বলেন, সম্পর্কের ক্ষেত্রে মানুষের ভেতর থেকে আসা সম্মানবোধ খুবই গুরুত্বপূর্ণ, যা কৃত্রিমভাবে দেখানো যায় না। বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও উল্লেখ করেন পরীমণি। তিনি বলেন, অনেকেই মনে করেন তার কারণে রাজ নাকি সন্তানের খোঁজ নিতে পারছেন না, যা সম্পূর্ণ ভুল। পরীমণির দাবি, তিনি কখনোই রাজকে সন্তানের কাছ থেকে দূরে রাখেননি। এ প্রসঙ্গে রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। পরীমণি বলেন, তিনি চান রাজ নিজের থেকেই উপলব্ধি করুক তার একটি সন্তান রয়েছে এবং সেই সন্তানের প্রতি তার কিছু দায়িত্ব রয়েছে। কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, নিজের বিবেক থেকেই সেই দায়িত্ববোধ আসা উচিত। বর্তমানে দুজনই নিজের অভিনয় ক্যারিয়ারে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পরীমণিকে সর্বশেষ কলকাতার চলচ্চিত্র ফেলো বক্সিতে দেখা গেছে। পাশাপাশি সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি অবিলম্বনে নির্মিত একটি নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অন্যদিকে শরীফুল রাজকে বড় পর্দায় সর্বশেষ দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ইনসাফ সিনেমায়। সব মিলিয়ে সম্পর্ক ভাঙলেও পরীমণি ও শরীফুল রাজ দুজনেই এখন নিজেদের জীবন ও ক্যারিয়ারকে নতুনভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে তাদের অতীত সম্পর্ক নিয়ে দর্শক ও ভক্তদের আগ্রহ যে এখনও ফুরিয়ে যায়নি তা আবারও প্রমাণ হলো। ডেস্ক রিপোর্ট, ঢাকা।